দেশে করোনা আক্রান্তের সংখ্যা 23,000 ছাড়ালো আর মৃত্যুর সংখ্যা 349। সর্বশেষ 24 ঘন্টায় 41টি ল্যাবে 9,788 জনের নমুনা পরীক্ষা করে 1,602 জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে সুস্থ হয়েছেন 212 জন। বিস্তারিত জানাচ্ছেন এনামুল হক এনাম। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর অনলাইনে বুলেটিনে প্রফেসর ডাক্তার নাসিমা সুলতানা একথা জানান। এ সময় তিনি সতর্ক করে বলেন, আগামী 31শে বিশ্ব তামাক দিবস যেন ধূমপানের বিরুদ্ধে মানুষের জাগরণ সৃষ্টি হয়। করোনার মহামারী এড়াতে ধূমপায়ীদের ধূমপান ত্যাগের পরামর্শ দেন তিনি। আগামী 31 মে বিশ্ব তামাক মুক্ত দিবস। করোনা মহামারী থেকে নিরাপদ থাকতে ধূমপান ও তামাক পরিহার করুন। কারণ ধূমপানের ফলে ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়, শ্বাসতন্ত্রে জটিল রোগের সৃষ্টি হয়, শ্বাসকষ্ট হয় এবং করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি দ্বিগুণ বাড়িয়ে দেয়। সেই সাথে মৃত্যু ঝুঁকিও বাড়ে। সুতরাং ধূমপান ও তামাক ছাড়ুন, সুস্থ থাকুন। বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ৭১তম দিনে এসে নমুনা পরীক্ষার সঙ্গে সঙ্গে বেড়েছে আক্রান্তের সংখ্যাও। গত ২৪ ঘন্টায় ৪১টি ল্যাবে রেকর্ড ৯,৭৮৮ জনের নমুনা বের করা হয়। এদিন সর্বোচ্চ ১৬০২ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আর গত ২৪ ঘন্টায় মৃতের তালিকায় যোগ হয়েছে ২১ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১২ জন। ব্রিফিংয়ে বলা হয়, করোনা আক্রান্ত সহ সবাইকে ধূমপান এড়িয়ে চলতে হবে। এনামুল হক, আনন্দ টিভি, ঢাকা।